আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের টিউটোরিয়ালে থাকছে কিভাবে মাত্র এক ক্লিকে আমাদের মোবাইল ফোন দিয়ে ডাবল এক্সপোজার ফটো এডিটিং করব। তো এই এডিটটি আপনার মোবাইল ফোন দিয়ে আপনি মাত্র এক ক্লিকই করে ফেলতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি খুবই সহজে শিখতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইস, আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিব। তাই আমি এখানে সার্চ অপশনে ক্লিক করে এখানে সার্চ করে দেব স্কয়ার পিক কলেজ। ওকে গাইস, এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এইরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই অ্যাপটি ওপেন করে দিচ্ছি। ওকে গাইস, অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে 4 ক্যাটাগরি এডিটিং আছে: স্কয়ার, ইফেক্টস, কলেজ, ক্যামেরা। তো এখান থেকে আমরা যেহেতু ডাবল এক্সপোজার এডিটিং করব মাত্র এক ক্লিকে, তাই আমি এখানে ইফেক্টসে ক্লিক করে দিব। ইফেক্টসে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। তো আপনারা উপরে দেখতে পারতেছেন অলের সাথে লেখা আছে ডাবল এক্সপোজার। তো আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করে দিব। ডাবল এক্সপোজারে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন যে আমার ডাবল এক্সপোজারের যেই টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো শো করছে। তো এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা পিকচার আপনি সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে গেল আমার যে কোনো একটা পিকচার গ্যালারি থেকে সিলেক্ট করে দেওয়ার জন্য। তো আমি চাচ্ছি যে আমার এই পিকচারটা সিলেক্ট করে দিতে। সিলেক্ট করে দেওয়ার পরে অটোমেটিকলি এটা প্রসেসিং হতে থাকবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। আর অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ওকে গাইস, আমরা দেখতে পারলাম যে অটোমেটিকলি আমার পিকচারটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এই এডিটিংটি কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আপনি চাইলে আপনার পিকচারটা আপনি জুম করে নিতে পারবেন, বা পিকচারটা শর্ট করে নিতে পারবেন, বা পিকচারটা আপনি মুভ করতে পারবেন। ওকে গাইস, তো নিচে আপনারা দেখতে পারতেছেন যে আমার সবগুলো টেমপ্লেট কিন্তু শো করতেছে। তো এখান থেকে চাইলে আপনি টেমপ্লেট চেঞ্জ করে দেখতে পারবেন। তো আমি এটা চেঞ্জ করে দেখি যে আমার এই পিকচারের সাথে কোনটা সবচেয়ে ভালো লাগে। তো আপনার ইচ্ছা মতন আপনি এখানে টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন। আমি এখানে ব্যাক চলে যাই। ব্যাক যাওয়ার পরে আমি অন্য একটা টেমপ্লেট এখন ট্রাই করে দেখব। এটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এই পিকচারটা সিলেক্ট করে দিই। ওকে গাইস, আপনারা দেখতে পারতেছেন আমার এডিটিংটি কিন্তু হয়ে গেল। তো অবশ্যই আপনারা মোবাইলে ইন্টারনেট কানেকশন অন রাখবেন, তা না হলে আপনি এই এডিটিং করতে পারবেন না। তো এখান থেকে চাইলে আমি এটা জুম করে বড় করে নিতে পারবো। ওকে গাইস, এটা অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আমি উপরে অ্যাপ্লাই লেখাটা দেখতে পারতেছি, এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার পিকচারটি অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এখান থেকে আমি ব্যাক চলে যাই। ব্যাক যাওয়ার পর আমি এখানে আরেকটা টেমপ্লেট দেখাবো আপনাদেরকে। গাইস, আপনার যে কোনো নর্মাল পিকচারে আপনি এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন খুবই সহজে। তো আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে মাত্র এক ক্লিকে কিন্তু আমি এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারতেছি। তো এখন আমি এই পিকচারটা সেভ করে নেব, তাই অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে আমার পিকচারটি সেভ হয়ে গেছে গ্যালারিতে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে মাত্র এক ক্লিকে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এই ডাবল এক্সপোজার এডিটিংটি করে ফেলতে পারবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।